আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আমি স্বপ্নের ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেল থেকে বলছি। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি। আজকে শেয়ার করব আমার বাথরুমটাকে আমি কিভাবে অর্গানাইজ করে রেখেছি। আমরা যেখানে পরিষ্কার পরিচ্ছন্ন হতে আসি, আমাদের উচিত সেই জায়গাটা পরিষ্কার করে সবসময় অর্গানাইজড করে রাখার। আমার ওয়াশরুমে কোথায় কি রেখেছি চলুন তাহলে সেটা দেখে নেওয়া যাক। আমার বাথরুমে ঢুকতেই হাতের ডান পাশে একটি আয়না লাগানো আছে এবং সাথে একটা তাক করা আছে। পুরোটাই বেসিং এরিয়ার মতো, শুধু বেসিংটা নেই। বেসিংটা যেহেতু বাইরে করা, তো এখানে তাক হওয়াতে আমার কিন্তু সুবিধাই হয়েছে। আমি কিন্তু এখানে প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারি এবং সাথে ফেস ওয়াশটাও খুব ভালো করে করতে পারি। তো এখানে একটা কফির বোতলে রিসাইকেল করে আমি হুইল পাউডারটা রেখেছি, তো এটা মুখ খুলে দিয়ে দিলেই হয়ে যায়। এখানে আপনার ভাইয়ের ফেস ওয়াশ রাখা আছে, আমার ফেস ওয়াশ, আপনার ভাইয়ের একটা শ্যাম্পু রাখা আছে, আর নখ পরিষ্কার করার জন্য একটা ব্রাশ, আর এটাও একটা ব্রাশ আছে কাপড় ধোয়ার জন্য। তো এগুলোই রাখা সিম্পল। আমার যা যা প্রয়োজনীয় জিনিস সেটাই কিন্তু আমি ওয়াশরুমের ভিতরে রাখার চেষ্টা করেছি। তো এই পাশে আছে দুইটা সাবান রাখার তাক। তো এখানে একটা কাপড় ধোয়ার সাবান রেখেছি আর একটা গোসলের সাবান রেখেছি, আর নিচে একটা কিন্তু জালি রেখেছি। জালিটা এভাবেই রেখে দিই যাতে করে পানিটা পড়ে শুকিয়ে যায়। তো এই পাশে কিন্তু ফ্লাস্কটাও দেওয়া আছে। তো আর ওয়াশরুমের টাইলসগুলো দেখলে তো চোখে একবারে শান্তি লাগে, একটা অন্যরকম ঠান্ডা ঠান্ডা অনুভূতি মনে হয়। ওয়াশরুমের জন্য পারফেক্ট টাইলস। তো উপরে এখানে তাক কাপড় রাখার জন্য স্ট্যান্ড করা আছে, তো ওখানে কাপড় রাখি। আপনারা যারা ভাবছেন ওয়াশরুম করবেন তারা কিন্তু এভাবে ওয়াশরুম তৈরি করতে পারেন। তো এই দিক দিয়ে কিন্তু সুসু পাইপটা দেওয়া আছে, আর এই টিস্যু হোল্ডারটা এই দিক দিয়ে দেওয়া আছে। তো আমি যেহেতু পরিষ্কার করে তারপরই ওয়াশরুমটা ট্যুর দিচ্ছি, তো টিস্যু রাখিনি, ভেজা ছিল, ওটা ভিজে যাবে তার জন্য টিস্যুটা সরিয়ে রেখেছি। তো এই কর্নারে কিন্তু একটা ছোট্ট কিউট তাক করে দেওয়া হয়েছে, যার ফলে আমি কিন্তু এখানে অনেক কিছু রাখতে পেরেছি। একটা স্যাভলন আছে, এখানে বাবুর শ্যাম্পু, আমার কন্ডিশনার এবং আমার শ্যাম্পু আছে। আর এই সাইডে আমি রেজারগুলো সব এখানে রেখেছি, আয়ানের বাবার ছোট একটা ঝুড়ির মধ্যে রেখেছি। আর এই পাশে এটা কিন্তু ব্লিচিং পাউডার রেখেছি, এটা আমি প্রত্যেকবার ওয়াশের পরে দিয়ে দিই যাতে করে দুর্গন্ধ না আসে। দেখতে দেখতে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন যাতে করে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে থাকেন, এবং লাইক করবেন, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এভাবেই পাশে থাকবেন। তো এদিকে কিন্তু একটা টুলও রেখে দিয়েছি বসার জন্য, তো ব্যবহৃত জিনিসপত্রই কিন্তু রেখে দিয়েছি টুলে বসে গোসল করার জন্য। এখানে একটা বালতি এবং মগ রেখে দিয়েছি, আর উপরে কিন্তু ঝর্ণার সিস্টেম করা আছে। এমনিতেও কিন্তু আমার বাথরুম সবসময় এরকম পরিষ্কার পরিচ্ছন্ন এবং পরিপাটি থাকে। তো যেহেতু ট্যুর দেব তার জন্য কিন্তু আবারও আমি খুব ভালো করে পরিষ্কার করেছি, খুবই পরিশ্রম হয়েছে। প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। তো পুরো বাথরুমের লুকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে ঢুকতি এভাবে, তো পাশে কিন্তু একটা টুল রেখেছি। তো বাহিরে ওই পাশে কিন্তু আমার কিচেনটা আছে, তো কিচেন ট্যুরের ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আর মাঝখানে বেসিন এরিয়া, তারপরে কিন্তু আমার বাথরুমটা। তো এই বাথরুমের সুইচ অন করে তারপরে আবার আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে খুব ভালো করে দেখিয়ে দিচ্ছি যাতে করে আপনারা বুঝতে পারেন এবং এভাবে অর্গানাইজ করতে পারেন। আর যারা বাথরুম তৈরি করতে চান তারাও কিন্তু দেখে এভাবে বানিয়ে ফেলতে পারেন। অনেকেই কিন্তু এরকম বাথরুম তৈরি করতে চান, তারা কিন্তু ডিজাইন হিসেবে দেখে নিতে পারেন। তো খুব ভালো করে ডিটেলসে কিন্তু আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি কোথায় কি রেখেছি। আর যারা অর্গানাইজ কিভাবে করবেন বুঝতে পারেন না তারাও কিন্তু দেখে নিতে পারেন আমার ভিডিওটি।
অবশ্যই পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন, তা না হলে কিন্তু বুঝতে পারবেন না কোন জায়গায় কোনটা রেখেছি, এবং সুবিধা অনুযায়ী কিন্তু আমি সব কিছু রেখেছি। তো এখানে কিন্তু একটা ওডোনিল রেখে দিয়েছি, দুইটাই রেখে দিয়েছি যার জন্য সুগন্ধ আসে। আর এখানে একটা রশি টানিয়ে নিয়েছি। এখানে আমার ঘর মোছার মপটা আমি একটু রেখে দিই ঝুলিয়ে, যাতে করে পানিটা পড়ে যায়। কাপড় রাখার ওখানে রাখি না। আশা করছি আপনাদের কাছে বাথরুম ট্যুরের ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আমরা যেখানে পরিষ্কার পরিচ্ছন্ন হতে আসি সেটা কিন্তু পরিষ্কার রাখা অত্যন্ত জরুরি। তো এইখানে কিন্তু কল দেওয়া আছে, এই পাশে একটা কল করা আছে গিজারের জন্য। গিজারে যদি লাইন করা হয় তাহলে কিন্তু ওখানে কল বসানো যাবে। আর ওই পাশে আমি ব্রাশটা রেখেছি, যেটা দিয়ে টয়লেটটা পরিষ্কার করি, ওই পাশেই ঝুলিয়ে রেখেছি। এতে করে পানিটাও পড়ে যাবে এবং যখন ইচ্ছে তখন কিন্তু ব্যবহার করতে পারবো। আর এই পাশে তো ওই যে ওডোনিল রেখে দিয়েছি সুগন্ধি আসার জন্য। আর এই যে একটা লাইন করা আছে গিজারের জন্য। বাথরুমটা যেহেতু একবারেই নতুন করা, তো তার জন্য সব কিছুই কিন্তু নতুন করেই লাগানো আছে। চাইলেই সব কিছু লাগিয়ে নেওয়া যাবে এবং টাইলসগুলো কিন্তু অসম্ভব সুন্দর, আমার কাছে তো বেশ ভালো লাগে। বাথরুমের জন্য একবারে পারফেক্ট টাইলস আমার কাছে মনে হয়। আপনারা চাইলে আপনাদের বাথরুম তৈরিতে এটা লাগাতে পারেন। দেখাবে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।